আজ 18ই ডিসেম্বর 2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে মডেল হলিডে লিস্ট প্রকাশ করা হয়েছে। 2025 শিক্ষাবর্ষের জন্য এই মডেল হলিডে লিস্ট প্রকাশ করা হয়েছে। চলুন দেখে নিই সেই মডেল হলিডে লিস্টে কি কি ছুটি দেওয়া হয়েছে এবং এই হলিডে লিস্টের নতুন বিশেষত্ব কি আছে এবং কি কি পরিবর্তন আনা হয়েছে। এখানে দেখুন সেই মডেল হলিডে লিস্টের নোটিফিকেশান, যেটি 18/12/2024 তারিখে প্রকাশ করা হয়েছে। এর আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে প্রাইমারি স্কুলগুলির জন্য হলিডে লিস্ট প্রকাশ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই হলিডে লিস্ট জুনিয়র হাই সেকেন্ডারি স্কুলগুলির জন্য প্রকাশ করা হয়েছে। এখানে দেখুন সেই হলিডে লিস্ট 1 জানুয়ারি থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত এটি কার্যকর। এই ছুটির তালিকা অবশ্যই নমুনা ছুটির তালিকা, 2025 শিক্ষাবর্ষের নমুনা ছুটির তালিকা। সবথেকে প্রথমে জানা দরকার, এই ছুটির লিস্ট বাধ্যতামূলক নয়। এই ছুটির তালিকাটি 2025 শিক্ষাবর্ষের একটি নমুনা তালিকা। এই তালিকায় 65 দিন ছুটি রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ বিশেষ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলির ভৌগোলিক বৈশিষ্ট্য, আঞ্চলিক উৎসব, প্রথার বিভিন্নতা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনা অনুযায়ী ছুটির দিনগুলি পরিবর্তিত হতে পারে। তবে এই পরিবর্তন অবশ্যই বিদ্যালয় পরিচালনা সমিতি বা প্রশাসক কর্তৃক অনুমোদিত হতে হবে এবং ছুটির মোট দিনসংখ্যা 65 দিনের বেশি কখনোই হবে না। রাজ্য সরকারের ঘোষণা অনুসারে ছুটির দিন পরিবর্তন হতে পারে এবং সম্প্রদায়গত ছুটির দিনগুলিতে বিদ্যালয়ে কোনো পার্বিক মূল্যায়ন রাখা যাবে না। চলুন এরপর দেখে নিই এই ছুটির তালিকায় কি কি ছুটি দেওয়া হয়েছে। এখানে দেখুন প্রথমে ইংরেজি নববর্ষ 1 জানুয়ারি ছুটি আছে বুধবার। স্বামী বিবেকানন্দ জয়ন্তী 12 জানুয়ারি, এক্ষেত্রে রবিবার পড়েছে। নেতাজি সুভাষ জয়ন্তী 23 জানুয়ারি বৃহস্পতিবার, এটি ছুটি থাকবে কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়। বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় ব্যাপারটি কি এবারে একটু স্পষ্ট করা হয়েছে, সেই বিষয়টি আপনাদের সঙ্গে পরে আলোচনা করছি। সাধারণতন্ত্র দিবস 26 জানুয়ারি রবিবার পড়েছে, তবুও বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করতে হবে। তারপর আছে সরস্বতী পূজা, এক্ষেত্রে 2রা ফেব্রুয়ারি এবং 3রা ফেব্রুয়ারি দুদিন বলা হয়েছে, তবে একদিন এখানে রবিবার। তারপর আছে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস ও শবে বরাত, 14 ফেব্রুয়ারি এই দিনটি ছুটি দেওয়া হয়েছে। শিবরাত্রি 26 ফেব্রুয়ারি বুধবার, এই দিনটি ছুটি আছে। দোলযাত্রা ও হোলি বরাবরের মতো দুদিন এখানে ছুটি দেওয়া হয়েছে, 14 মার্চ এবং 15 মার্চ শুক্র ও শনিবার এই দুদিন ছুটি দেওয়া হয়েছে। তারপর আছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস 27 মার্চ বৃহস্পতিবার, ছুটি আছে। ঈদ উল ফিতর এক্ষেত্রে দুদিন ছুটি থাকে বরাবরের মতো, এবারেও দুদিন ছুটি দেওয়া হয়েছে, এক্ষেত্রে 31 মার্চ এবং 1 এপ্রিল সোম এবং মঙ্গলবার দুদিন ছুটি থাকবে। রামনবমী এক্ষেত্রে 6 এপ্রিল রবিবার, এক্ষেত্রে বাদ আছে। মহাবীর জয়ন্তী 10 এপ্রিল বৃহস্পতিবার, এক্ষেত্রে ছুটি আছে। ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস 14 এপ্রিল সোমবার, ছুটি থাকবে। বাংলা নববর্ষ 15 এপ্রিল মঙ্গলবার, ছুটি থাকবে। গুড ফ্রাইডে 18 এপ্রিল শুক্রবার, ছুটি থাকবে। এই সময়টিতে আপনারা ক্যাজুয়াল লিভের সাথে অ্যাডজাস্ট করে একটি লম্বা ছুটি পেতে পারেন। দ্বিতীয় পর্বে মে থেকে আগস্টের যে ছুটিগুলো দেওয়া হয়েছে সেগুলি হলো 1 মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার ছুটি থাকবে। রবীন্দ্র জয়ন্তী 9 মে শুক্রবার, ছুটি থাকবে। তারপর এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, গ্রীষ্মাবকাশ, এক্ষেত্রে 12 মে থেকে শুরু করে 23 মে পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। মোট 11 দিন, রবিবার বাদে মোট 11 দিন ছুটি দেওয়া হয়েছে। 2024 সালে এই ছুটি ছিল 10 দিন, 9 মে থেকে শুরু করে 20 মে পর্যন্ত এই ছুটি দেওয়া হয়েছিল। তবে প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে গরমের ছুটি পরিবর্তন হয়ে থাকে, সেক্ষেত্রে ধরে রাখুন 12 মের আগেই গ্রীষ্মের ছুটি পড়ে যাবে। তারপর আছে বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস, 12 মে সোমবার, এই ছুটি গ্রীষ্মাবকাশের অন্তর্গত। তারপর ঈদুজ্জোহা বা বকরি ঈদের আগের দিন এবং বকরি ঈদের দিন 6 এবং 7 জুন শুক্র ও শনিবার দুদিন ছুটি দেওয়া হয়েছে।
রথযাত্রা উপলক্ষে 27 জুন শুক্রবার ছুটি দেওয়া হয়েছে। মহরম এক্ষেত্রে রবিবার পড়েছে, সেক্ষেত্রে এখানে বাদ যাবে। রাখি বন্ধন 9ই আগস্ট, এক্ষেত্রে শনিবার ছুটি দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী একই দিনে পড়ে গেছে, সেক্ষেত্রে এখানে 15ই আগস্ট শুক্রবার বিদ্যালয়ে ছুটি থাকবে, কিন্তু উপস্থিত থেকে পালন করতে হবে। তৃতীয় পর্বে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যে ছুটিগুলি দেওয়া হয়েছে সেগুলির মধ্যে ফতেয়া দোয়াজদাহাম এক্ষেত্রে 5ই সেপ্টেম্বর শুক্রবার ছুটি আছে। এই বছর দুর্গাপূজার আগে মহালয়া 21শে সেপ্টেম্বর রবিবার। এরপর পূজা অবকাশ এক্ষেত্রে চতুর্থী থেকে ভাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। 26শে সেপ্টেম্বর থেকে শুরু করে 24শে অক্টোবর পর্যন্ত রবিবার বাদে মোট 25 দিন ছুটি দেওয়া হয়েছে। 2024 শিক্ষাবর্ষেও একই রকমভাবে পূজা অবকাশ চতুর্থী থেকে ভাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত মোট 25 দিন দেওয়া হয়েছিল। এক্ষেত্রে গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর পূজা অবকাশের মধ্যে পড়ে গেছে। তারপর ছট পূজাতে একই রকমভাবে 2 দিন ছুটি দেওয়া হয়েছে। 27শে অক্টোবর এবং 28শে অক্টোবর সোম ও মঙ্গলবার 2 দিন ছুটি দেওয়া হয়েছে। গুরু নানকের জন্মদিবস ও পার্শ্বনাথের রথযাত্রা 5ই নভেম্বর বুধবার একটি ছুটি দেওয়া হয়েছে। বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষে 15ই নভেম্বর শনিবার ছুটি দেওয়া হয়েছে। বড়দিন উপলক্ষে 25শে ডিসেম্বর বৃহস্পতিবার একটি ছুটি দেওয়া হয়েছে। প্রত্যেক বছরের মতো এই বছরেও প্রধান শিক্ষকের বিবেচনাধীনে 2টি ছুটি রাখা হয়েছে। এই ছুটি প্রধান শিক্ষক বিশেষ পরিস্থিতি অনুসারে ব্যবহার করতে পারবেন, যেমন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিবস হিসাবে একটি দিন ব্যবহার করতেই পারেন। এখানে আরও কতগুলি বিষয় বলা হয়েছে, যেমন কবি ভানুভক্তের জন্মদিন উপলক্ষে 13ই জুলাই রবিবার পড়েছে। এই ছুটি কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য। এর সঙ্গে সঙ্গে আরও বলা হয়েছে নিম্নলিখিত দিনগুলি বিদ্যালয়ে পালনীয়, বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করতে হবে, যেক্ষেত্রে অবশ্যই বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ থাকবে। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন, 26শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে কতকগুলি সাম্প্রদায়িক ছুটি দেওয়া হয়েছে, যার মধ্যে এখানে দেখুন 6ই জানুয়ারি গুরু গোবিন্দ সিংয়ের প্রকাশ পূরব দিবস, 12ই ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মদিন, 19শে এপ্রিল ইস্টার স্যাটারডে, 30শে জুন হুল দিবস উপলক্ষে এই ছুটি রাখা হয়েছে। করম পূজা উপলক্ষে এখানে বলা হয়েছে আগের বছরের মতো একইভাবে বলা হয়েছে। করম পূজা পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত দিনেই কার্যকর হবে। এক্ষেত্রে কোনো তারিখ বলা হয়নি। করম পূজার ছুটি কবে থাকবে সেটি পরবর্তীকালে নোটিফিকেশন দিয়ে জানানো হবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে করম পূজার এই ছুটি 65 দিনের বাইরে হবে। এই নমুনা ছুটির তালিকায় যে বিষয়গুলি এখানে বলা হয়েছে, বিদ্যালয়ে পালনীয় দিনগুলিতে সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর বিদ্যালয়ে উপস্থিতির ক্ষেত্রে কলকাতা গ্যাজেট নোটিফিকেশন অনুসারে এখানে প্রযোজ্য হবে। বিদ্যালয়ে পালনীয় দিনগুলিতে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থেকে দিনটি পালন করতে হবে। সেই দিনগুলিতে অবশ্যই পঠন পাঠন বন্ধ থাকবে। এই লাইনটি নতুন করে যুক্ত করা হয়েছে। আগের বছরের নমুনা তালিকা দেখলে আমরা বুঝতে পারবো যে এই লাইনটি এখানে ছিল না। এখানে দেখুন এই লাইন, এখানে শুধুমাত্র এখানে যে সাবরুলের কথা বলা হয়েছে সেটিই বলা আছে। এখানে একটি নতুন লাইন অ্যাড করা হয়েছে। 2025 শিক্ষাবর্ষের নমুনা ছুটির তালিকায় একটি লাইন অ্যাড করা হয়েছে। এখানে দেখুন সেই লাইন, বিদ্যালয়ে পালনীয় দিনগুলিতে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থেকে দিনটি পালন করতে হবে। সেই দিনগুলিতে বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ থাকবে। 2025 শিক্ষাবর্ষের এই নমুনা তালিকায় এই লাইনটি নতুন করে যুক্ত করা হয়েছে। বাকি আপনাদের আগেই বলেছি এই তালিকা অবশ্যই নমুনা ছুটির তালিকা, যেক্ষেত্রে পরিচালনা সমিতি বা প্রশাসক কর্তৃক অনুমোদিত করে পরিবর্তন করা যেতে পারে। এই নমুনা ছুটির তালিকা ডাউনলোড করার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে এটি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে প্রকাশিত নমুনা ছুটির তালিকাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।